হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সকালে কাজকর্ম করে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ছেলেকে রেডি করাচ্ছি, স্কুল নিয়ে যাব। ওর বাবাই নিয়ে যায়। তো আজকে ওর বাবা বললো যে আমাকেও যেতে। তো আমি বললাম চলো, যখন কাজ হয়ে গেছে, শুধু রান্না বাকি আছে, তো চলো ছেলেকে নিয়ে আমরা স্কুলে যাব। তো দেখো, আই কার্ড পড়ানো হয়ে যাচ্ছে। এবার একটু বেল্ট টেলটা ঠিক করে দিয়ে তো আমি করে দেবো ওকে তৈরি। ওদের স্কুল তো মর্নিং হচ্ছে না, ডে হচ্ছে, যার জন্য ছেলেটা ড্রেস পরিয়ে পাঠাচ্ছি ঠিকই, কিন্তু ঠিক মনটা সায় দিচ্ছে না। এত গরম, তার উপর ড্রেস পরিয়ে 10টা থেকে 2টো অবধি ড্রেসটা পরে থাকে বাচ্চাটা। ঠিক 10টা না, ওদের স্কুলটা 10টা থেকে শুরু হয়, তো ওকে 9:30টার আগে ড্রেসটা পরাতে হয়। তো চলো, ভাত নিয়ে চলে এসেছি। বলছে ঘুম পেয়েছে। পরশুদিন রাত্রিবেলাও ঘুমায়নি, কাল রাত্রেও সেরকম ঘুমায়নি, লেট করে ঘুমিয়েছে। বলছে আর দিও না, আমাকে বলছে, মানে ঘি দিচ্ছিলাম। আর সব এত দুষ্টুমি করে যে ওকে আর কি বলবো তোমাদের কাছে ওর গল্প। একটা দিনও ঠিক মতো ভাত খেয়ে যায় না, এই ভাত মাখি তাই। দেখো, তোমাদের দাদাকে বললাম যে তুমিও খেয়ে নাও, তাও বলছে না খাবো না। তা বললাম ঠিক আছে। তো চলো, ও ফ্রেশ হতে গেছে। ও সকালে ঘুম থেকে উঠে, তোমাদের দাদা সেই ভাড়া থেকে এসে তখন রাত সেই 1:30 বাজে, এসে খাওয়া দাওয়া করে শুয়েছে। তা উঠতে একটু লেট হয়ে গেল। স্কুল যাওয়ার সময় খাইয়ে দিতে হয়, না খাওয়ালে তো হয় না। আর প্রত্যেকটা গাছে ওকে জল দিতে হয়, জল ছাড়া 1 মিনিটও খেতে পারে না। ও আমায় বলছিল, মা তুমি ভিডিও বানাচ্ছ তো আমাকে দেখা যাবে তো? আমাকে সেটাই বলতে, আমি বলছি হ্যাঁ অবশ্যই দেখা যাবে, কেন দেখা যাবে না। দেখো, ভাতটা গিলতে পারছে না, জন্য আমাকে আবার গ্লাস আনতে হলো। ভাত চিবিয়ে মোটেই গিলে না, চিবাই ঠিকই, কিন্তু সব মানে কি বলবো তোমাদের, শুধু হচ্ছে ভাতটা জল দিয়ে গিলে খাই। ওই দেখো, তোমরাই দেখো, ভাতটা মুখে নিয়ে বসেছিল, যেই জল দিলাম তখন জল দিয়ে চিবিয়ে গিলবে। ওই দেখো, আসলে ও ভাতটা গিলতে পারছিল না, একটু কষ্ট হচ্ছিল। ও সকালবেলা আজকে কিছুই খায়নি। ও সকাল সকাল ঘুম থেকে উঠেছে আর মিস পড়াতে এসে পড়তে বসে গেছিলো। সকালে বেশি কিছু দিই না, স্কুল যাওয়ার সময় শুধু একটা ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাতটা ওকে খাওয়াই। তরি তরকারি সকালবেলায় খেতেও পারে না। যাই হোক, তো ওকে খাওয়াচ্ছি আমি। খেতে বহুত টাইম লাগায় জানো তো ফ্রেন্ড। খাওয়া শেষ, তো এই দেখো, গুড বয়ের মতো হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে না, তো ব্লগ তৈরি করবো বলে বলেছি ওকে, এটা দিয়ে ব্লগ হবে কিন্তু, তাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। চলো, তো আমি হাত ধুয়ে চলে এসেছি, আমি নিজে একটু রেডি হয়ে নেবো। তো দেখো, ফোনটা সেট করছিলাম একটু, যে ঠিকঠাকভাবে সেট হচ্ছে কিনা। তো আমি একটু রেডি হয়েছি, মাথাটা আঁচড়ে সিঁদুরটা পরে নিচ্ছি। আর তোমরা জানোই, তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখো, রিলসে, যে আমি লিপস্টিক পরি। লিপস্টিক ছাড়া ফটোতেও আমি বেশি কিছু সাজি না, বাট আমার সাজের মধ্যে লিপস্টিকটা আমার মেন। লিপস্টিকটা আমি পরবই, কিছু পরি আর না পরি, লিপস্টিকটা আমি পরবই। দেখো, তোমাদের দাদাও তো এখনও আসলো না। বলছি ছেলেকে যে দেখ, তোর বাবা এখনও আসলো না, লেট হয়ে যাচ্ছে। তো বলতে বলতে ঢুকে গেছে, তৈরি হয়ে নেবে ও, তারপর আমরা বেরিয়ে যাব। দেখো, সিঁদুরটা পরে নিচ্ছি আমি। সিঁদুরটা তো পরতেই হবে, কারণ এটা আমাদের, কি বলবো আর তোমাদের কাছে।
সিঁদুরটা পরলে কিন্তু বন্ধুরা মুখটা আলাদাই লাগে। মানে আমি নিজেকেই নিজে ভাবি যে মানে বিয়ের আগে একরকম ছিলাম, বিয়ের পরে আর এক রকম। আর এই দেখো আমার লাস্ট ফিনিশিং যেটা, মানে যেখানেই আমি বেরোই আমার লিপস্টিকটা আমার লাগবেই, মাস্ট, সে আমি যেখানেই যাই। তোমাদের দাদা তো রেগেই যায় প্রায় সময়, বলে হ্যাঁ তুমি লিপস্টিক ছাড়া চলতেই পারো না। তো দেখো আমি মানে রেডি হয়ে গেছি, তো বেরিয়ে যাচ্ছি এখন। তোমাদের দাদা রেডি হোক, চলো আমি গিয়ে ছেলের বইটা গুছিয়ে ফেলি, কারণ ছেলের বইটা গোছানো হয়নি। আজকে সকাল থেকে রান্নাবান্না তো করিনি, কিন্তু লেট হয়েছে উঠতে, তোমাদের দাদাও মানে লেট করে বাড়ি এসে তোমাদের যেটা বললাম। তাই সকালে উঠে বাসি কাজ করতে করতেই আমার টাইমটা মানে এতটাই লেট হয়ে গেছে যে ছেলের বইটাও আমি গোছাইনি। আর দেখো ছেলে পড়ে উঠে বই গুছিয়ে রেখেছে, দেখো এই কিছুক্ষণ আগে পড়ে গিয়ে গেছে ওকে 9টার সময়। আর ও বইগুলো বলেছি তুলে রাখতে, বই ওইভাবে তুলে রেখেছে। আর তোমরা জানো তো আমি রুটিনটা যতই আমি দেখছি, আজকে 6 মাস হয়ে গেল, রুটিনটা আমার মুখস্থই হচ্ছে না যে কোন দিন কোন বারে কী ইয়ে। তাই রোজ আমাকে রুটিন দেখতে হয় ডায়েরি থেকে, রোজ। তো আস্তে আস্তে বইটা গুছিয়ে নিচ্ছি, বইটা গুছিয়ে নিলেই নেওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো। তখন তোমাদের দাদা রেডি হচ্ছে। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তোমাদেরকে, স্কিপ করে কিন্তু না দেখলে চলবে না, কেমন। টিফিনও দিয়ে দিয়েছি, আগেই টিফিনটা গুছিয়ে রেখেছি ছেলের জন্য। পেন্সিল রাবার এগুলো দেখো তোমরা, ও পেন্সিল রাবারগুলো দিয়ে খেলা করে, এই করবো সব। শুধু জলের বোতলটা দেওয়া হয়নি, জলের বোতলটা দিলেই হয়ে যাবে। আর ওই দেখছো তো বাক্সের উপরে কতগুলো নিয়ে তোমাদের দেখো জামা কাপড় রয়েছে, ওগুলো জামা কাপড় না, কিন্তু ওগুলো আমি নাইটি সেলাই করতাম, নাইটি। বাট আমার শরীরটা ভালো না বলেই আমি ওগুলো করছি না, রিটার্ন যাবে মালগুলো। তো নাও দেখো ব্যাগটা কাঁধে নিয়ে নিয়েছে। তো এখন আমরা যাব বাইরের দিকে। এরকম কিটো পড়ছে, ওদের বুট পরতে বলেছে, বাট ডে স্কুল হচ্ছে বলে ওর একটু পায়ে প্রবলেম আছে, বুট পরলে এতক্ষণ যে থাকবে 4 ঘন্টা ওর পায়ে ঠোসা উঠে যায়। তাই জন্য আমি বলেছি তুমি কদিন কিটো পরে যাও, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসলে, ওয়েদারটা চেঞ্জ হলে তো তখন বুট পরবে। আর ব্যাগটা নিয়ে নিয়েছি, তোমাদের আগেই বললাম যে বাজারে যাব, তোমাদের দাদা বলেছে। তো চলো রেডি হয়ে গেছে, আমি ঘরে তালাটা দিয়ে নিয়েছি। এবার ছেলে উঠলেই গাড়িতে আমি উঠব, তারপর আমরা স্কুলের পথে যাব। স্কুলের পথে যাচ্ছি, দেখো আমাদের এখান দিয়ে মাঠটা, দেখো মাঠের পাশ দিয়ে রাস্তা, এত সুন্দর গাছপালাগুলো। আর দেখবে এখানে একটা মানে বসার জায়গা আছে, এই দেখো এই বসার জায়গাটায় আমরা বাজারে গেলেই ছেলে আর মানে আবদার হচ্ছে চলো মা আমরা একটু বসি, এই জায়গাটাকে আমরা পুল মাথা বলি। দেখো স্কুলে চলে আসলাম, তো টাটা দিতে বলছি, টাটা দিচ্ছে না, কারণ একটু পরেই দেখতে পাবে তোমরা ওর তার কারণটা, কেন ও টাটাটা দিল না, মানে আমাদের দিল না। দেখো এক্ষুনি বেরিয়ে আসবে, কারণ ওর একটাই এই দেখো আবার চলে এসছে রিটার্ন। ও স্কুলে মোটেই থাকতে চায় না যতক্ষণ না পেয়ার লাইনের ঘন্টা পড়বে, পেয়ারে। কারণ ওর যতক্ষণ ও যত আগেই যাক আর যত পরেই যাক, ওর হচ্ছে কথা হচ্ছে আমি ব্যাগটা ঘরে রেখে আসবো, এসে আমি আবার তোমাদের সঙ্গে দাঁড়াবো, যখন পেয়ারের ঘন্টা পড়বো তখন যাবো। তো ছেলেকে স্কুল দিয়ে ঘন্টা পড়ে গেছে, দিয়ে আমরা মাছ বাজারে চলে এসেছি। দেখো শিং মাছগুলো দেখো, দেখেই মনে হচ্ছে নিয়ে নিই, কারণ আমি শিং মাছ খুব ভালোবাসি। তো আজকে আমার ইচ্ছে ছিল লোটে মাছ নেওয়ার, প্রথম থেকে আমি বলে এসেছি ওকে বাড়ি থেকেই যে আমি কিন্তু আজকে লোটে মাছ খাবো, অন্য কোনো মাছ নিলে আমি খাবো না। তো বলছি যদি বাজারে না পাওয়া যায়, যাই হোক এদিকে দেখলাম এই লাইনটায় কোনো নেই লোটে মাছ। তো চলো এইদিকে যাই, দেখি লোটে মাছ পাওয়া যায় কি না। ঘুরছি হাঁটছি লোটে মাছ দেখতেই পাচ্ছি না। তো দেখো সামনে মনে হচ্ছে দেখা যাচ্ছে ওই যে লোটে মাছ, এই যে। তো এগুলো একটু ছোট বলে নিলাম না, বললাম একটু একটু বড় দেখে নেব। তারপরে জনার কাছে গিয়ে পেয়ে গেছি লোটে মাছ, দেখো বেশ বড় বড়।
আমার খুব পছন্দের লোটে মাছ। তো আমি ওকে বললাম এই লোটে মাছগুলোই নেবো আমি। দেখো নেওয়া হয়ে গেছে, দেখো। তো নিয়ে এবার দেখো কলমির শাক নিয়ে নিলাম। অনেক দিন শাক খাওয়া হয় না, আমাবুচি গেল। তো এখান থেকে নিয়ে নেবো। এখন লোটে মাছ খাবো আর হচ্ছে রান্না করবো, আর ধনেপাতা টমেটো নেবো না, এটা তো হতে পারে না। ধনেপাতা টমেটো ছাড়া লোটে মাছ অসম্পূর্ণ। তাই দেখো ধনেপাতা নিয়ে নিয়েছি, সঙ্গে একটু পেঁয়াজ নিলাম। পেঁয়াজটা একটু কম ছিল বাড়িতে, তাই আমি বললাম পেঁয়াজটা নিয়ে নাও। নিয়ে আমরা কমপ্লিট করে ফেললাম। দেখো আমরা চলে এসেছি, একটু খিদে পেয়ে গেছিলো বাজার করে ছেলেকে দিয়ে। তো আমরা একটা রেস্টুরেন্টে এসেছি সকালে একটু টিফিন খেতে। তো বসে আছে, এই দেখো দিয়ে দিয়েছে নান আর ঘুগনি। তোমার দাদাকেও দিয়েছে, তোমার দাদা লজ্জা পাচ্ছে, বলছে তুমি কিন্তু ভিডিও করো না খাবারটা। এরকম ঠিক আছে, তাহলে আমি আমার খাওয়ার ভিডিওটাই করি। অসহ্য মানে অসম্ভব গরম ছিল, যেটাকে বলবো। মানে হাত দিয়েছি আর হাতটা পুড়ে যাচ্ছিলো, আমাকে দেখেই বুঝতে পারছো কিন্তু খেতে সেই টেস্ট ছিল। দেখো আমার মুখের রিয়াকশানটা দেখেই তোমরা বুঝতে পারবে, অসম্ভব ভালো হয়েছিল। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলে এসেছি, দেখো আমি দেখো টমেটো নিয়ে বসে গেছি। মাছটা আমি এসেই, ওটা ভিডিও করা হয়নি, যে মাছটা আমি কেটে নিয়েছি আগেই। বাড়ি এসে একটু ঠান্ডা হয়ে ফ্যানের তলায় বসে এখন সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে হবে লোটে মাছ, শাক ভাজা, আর দেখা যাক কী কী হয়। এখনও সেরকম কিছু নমস্ত ওর আগে লোটে মাছটাই কেটে নিই। তো দেখো টমেটো কাটছি। দুটো টমেটো দিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে রান্নাটাও আমি শেয়ার করব, ইচ্ছা আছে। তোমার দাদাকে বলছি একটু ফ্যানটা চালিয়ে দাও, খুব গরম লাগছিল আমার। মানে আমার গলা মুখ দেখলেই বুঝতে পারবে যে ঘাম কীভাবে টপাচ্ছিল। ধনেপাতাটাও মাছের সঙ্গে আমি ধুয়ে নিয়েছিলাম, গোড়া ধরেই যাতে পরিষ্কার হয়ে যায়। দেখো তোমার দাদা আমার সঙ্গে এসে গল্প করছিল আর আমি তরকারিগুলো কাটছিলাম। দেখো লোটে মাছটা ওখানে 500 গ্রাম লোটে মাছ ছিল, আর আমি 500 গ্রাম লোটে মাছে দুটো টমেটো দিয়েছি, 3টে পেঁয়াজ দিয়েছি, আর রসুন আদাটা আমি একসঙ্গে বেটে দিয়েছি। রসুনটা আলাদা করে বাটিনি, যার জন্য একটু অল্প রসুন ছিল, ওটা মিক্সিতে মিক্স হবে না। তাই আমি দেখো আমি আবার তোমাদের দেখিয়ে দিয়েছি 3টে মানে রসুন, পেঁয়াজ, একটা রসুন দিয়েছিলাম। তো দেখো পেঁয়াজটা কেটে নিয়েছি, কাটছি। আর তোমাদের দাদার সঙ্গে গল্প করছিলাম, যেহেতু তোমাদের দাদিকে বলে যাচ্ছে। দেখো পেঁয়াজটা কাটছি, এখনো 3টে পেঁয়াজ কাটার ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পেঁয়াজ কাটা প্রায় কমপ্লিট। দেখো বন্ধুরা আমি চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। এই মশলাটা এখানে আদা জিরে আর হচ্ছে তোমার লঙ্কা আর রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর টমেটো ধনেপাতা তোমরা তো দেখলেই আমি কাটলাম। আর এই দেখো মাছগুলো আমি এইভাবে কেটেছি, কারণ লোটে মাছগুলো কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসে আগুনও জ্বালিয়ে দিয়েছি। কড়াইটা একটু তেতে গেলেই আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে কিনা দেখবো আমি একটু হাত দিয়ে। তো গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। দেখো তোমরা আমি গরমে ঘেমে কী অবস্থা হয়েছে, আমি প্রচণ্ড ঘামি। দেখো আলু নুন দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে সামান্য, যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নরম হয়ে। আর তোমাদের দাদাকে বলেছিলাম ফোনটা ধরতে, দেখো কত দূর থেকে ধরেছে।
আমি যত বলছি একটু কাছে এসে ধরো, ততই দূরে চলে যাচ্ছে ফোনটা নিয়ে। এবার একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো নুন দিয়ে যখন ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো আলু ভাজা প্রায় হয়ে এসছে, আর একটু লাল হলেই নামিয়ে নেব। আলু আলুগুলো ভাজা হোক। তো সবাই বলো কি এইভাবে, একটা কথাই বলবো তোমাকে, এইভাবে যদি তোমরা লোটে মাছ রান্না করে খাও না, নিমেষে ভাত শেষ হয়ে যাবে। একবার ট্রাই করো সবাই। আমি জানি সবাই লোটে মাছ রান্না করতে জানো, কিন্তু এইভাবে একটু রান্না করো, দেখো নিমেষে ভাত শেষ। তো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, দেখো আলু ভাজাগুলো তুলে। পেঁয়াজটা মানে ভাজা একটু ভাজা ভাজা হোক, হতে থাক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তো ওর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। পেঁয়াজগুলো ভাজা হলে একটু টাইম তো নেবেই বলো পেঁয়াজ ভাজা হতে, পেঁয়াজ থেকে জল বেরোয়। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে প্রায়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি বেশ কদিন ধরেই ভাবছি যে একটা ব্লগ করব, একটা নিউ ব্লগ করব, কিছুতেই হয়ে উঠছে না সময়। তো আজকে একটু করলাম একটা নিউ ব্লগ। তোমরা প্লিজ পাশে থেকো আর সাপোর্ট করো আমায়, তাহলেই হবে। আর ফলো করে দিও পেজটাকে যারা নতুন দেখছো। দেখো আমি টমেটো দিয়ে দিয়েছি। এবার একটু নুন দেবো, কারণ টমেটোটা নুন দিলেই তাড়াতাড়ি একটু মজে যাবে। নুন দিয়ে আবার একটু নাড়িয়ে নেব, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি একটু মজে যায়। দেখো টমেটোগুলো কালার আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছে। একটুখানি কালার চেঞ্জ হয়ে গেলে দেখো দেখো নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি মশলাটা, যেটার মধ্যে তোমার আদা জিরে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা ছিল। সঙ্গে আমি কিন্তু দুটো শুকনো লঙ্কাও দিয়েছিলাম, যাতে একটু কালার হয়। কারণ তুমি যাই বলো, মাংস বলো লোটে মাছ বলো, এগুলো যদি একটু কালার না হয় তাহলে সেটা দেখতে ভালো লাগে না। তো মশলাটা কষাতে দিয়েছি। দেখো মশলাটা কষা হচ্ছে, কষা হলেই দিয়ে দেবো হলুদ আর একটু কালার হওয়ার জন্য। দেখো আস্তে আস্তে তেল বার হচ্ছে মশলা থেকে অল্প অল্প করে। আর একটু মশলাটা কষা হবে, তারপরেই আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো মশলা থেকে আস্তে আস্তে তেলটা বার হচ্ছে। তোমার দাদাকে বলছি দেখো আমিও একটু ঘেমে গেছি। তো তোমার দাদা আবার বলছে দেখো, আমাকে আবার বলছে দেখো ফোনটা আমার মুখে বলছে দেখো বন্ধুরা তোমাদের জন্য রান্না করতে করতে, রান্না দেখাতে দেখাতে ঘেমেই গেছে। আমি এবার একটু হেসে নিলাম, কি আর বলবো বলো। তো দেখো মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে, এবার এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো। দেখো তেলটা বেরিয়ে এসছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আলতো হাতে নাড়তে হবে, জোরে জোরে নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দেখো মাছগুলো কীভাবে আমি নাড়ছি, ঠিক এইভাবেই নাড়িও। কারণ বেশি হড়বড় করে নাড়াতে গেলে যদি মাছগুলো ভেঙে যায়, তো আমি যেহেতু একটু গোটা গোটা রাখতে চাইছি,
আমি ঝুড়ো মাছও করি, বাট সেখানে মাছগুলো যখন একটু নরম হয়ে আসে তার ভেতর থেকে কাঁটাগুলো আমি বার করে ফেলি, কিন্তু আজকে আমি সেটা করব না। এ দেখো মাছটা দেখো গোটা আছে, দেখো কেমন মোটা গোটা। কিছু কিছু মাছ ভেঙে গেছে, কিন্তু এইভাবে তোমরা রান্না করে দেখো। আমি কিন্তু মাছে কিন্তু এক ফোঁটাও জল দিইনি কিন্তু, তাই দেখো আমার কীরকম ঝোল হয়েছে। জাস্ট মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়েছিলাম। তো মাছটা হয়ে এসেছে, তাই আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই ধনেপাতা কুচি ছাড়া তো লোটে মাছ পুরো অসম্ভব। এই দেখো মাছগুলো গোটা রয়েছে। তো মাছ আমার কমপ্লিট রান্না করা। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করো এবং শেয়ার করে দিও কেমন। আর যারা নতুন দেখছো আমার ব্লগটা, তারা প্লিজ একটু ফলো করে দিও। সবার কাছে একটাই রিকোয়েস্ট, কেমন হয়েছে বলো, সবাই বাড়িতে রান্না করো, আর কেমন খেতে হয়েছে একটু জানিও।